সোহাগ ভাই, তোমার কি মন খারাপ? তুমি আল্লাহর রাস্তায় হামজা যা পড়াইছ। আম্মা তোমার লেগে নুডলস পাঠাবে। আমি নুডলস খাবো না, যা তো যা। আম্মা কইছে বইসা থাইকা তোমারে নুডলস খাওয়ায় তারপর প্লেট নিয়ে যাবে। তুই যাবি না থাপড়ামু? তুমি খালি আমার লগেই পারো, তুমি তোমার প্রেমিকার লগে পারো না, তুমি তোমার বাবা মার লগেও পারো না। সব জিদ আমার উপরে দেখো, আমারে বকাবকি করো, আমারে মারতে আসো। আসলে কি জানো, তোমার মেরুদণ্ড শক্ত না। কথাটা কত সহজেই বইলা ফেলাইলি। আমার মেরুদণ্ড শক্ত। আসলে পুরুষ মানুষের মেরুদণ্ড কি জানোস? পুরুষ মানুষের মেরুদণ্ড হলো টাকা। যার যত বেশি টাকা তার মেরুদণ্ড তত শক্ত। আমার মেরুদণ্ড এতই নরম যে আমারে বেশি আমার নিজের ভাব মাও হালকা হইতে চায়। লতারে আপাতত এই বিষয়ে কিছু জানানোর দরকার নাই। সময় হোক আমি ওরে সবকিছু জানাবো। আমার এত ঠেকা পড়ে নাই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কিছুই কমু না। কাকা বাড়িতে যাবেন না? রাত 10টার বেশি বেজে গেছে। না রে, ভাবতেছি আজকে দোকানে থাকো, বাড়িতে যাবো না। তোমার জন্য আলসামি লাগতেছে। আইলসামি লাগতেছে নাকি কোনো আকাম কুকাম করছেন যার কারণে বাড়ি যাওয়ার সাহস পাইতেছেন না? এই কিসের আকাম? এইটা আমি কেমনে কমু? কি আকাম করছেন সেটা তো আপনি আমাতে ভালো জানেন। রাশেদ, তোরে কিন্তু জুতা পিটা। বাবা রাশেদ, তুই একটু বাজার যা না, বাজার গিয়ে দেখ না বাবা কোনো দোকান বা হোটেল খোলা আছে কিনা। কাকা আপনি মাঝে মাঝে এমন কথা কন না, আমার মেজাজটা পুরো গরম হয়ে যায়। একটু পর আবার কোয়েন না যে বাজারের হোটেলে কি কি তরকারি আছে ওইটাও দেখায়। কি লাগবো একবারে কোন, আমি আইনা দিতেছি। না না বাবা না, তোর আর কমো না বাবা, আমি নিজে গিয়া খাই আমু। বাবা তুই একটু যা, যা দেখ বাজারে কোনো হোটেল খোলা আছে কিনা বাবা। আইসে যাইতেছি। হ্যালো জবা। ওই তুই কই আসোস? এই কি ভাষা জবা? জবা খাতুন, একটু সুন্দর করে কথা বলা যায় না? সুন্দরের গোষ্ঠীতে কিলে আসছিস? তুই আঙ্গুরের লগে প্রেম করস, আঙ্গুরের লগে প্রেম জমাইছস। আসোস কই তুই হেডা কও আমারে? আমি শেষ জায়গায় আছি। তুমি কি গালাগালি করতে আমার ফোন দিছো না অন্য কিছু কইবা? তোর এখন আমার ইচ্ছা মতন মারতে মন চাইতাছে। তোরে যদি আমি হাতের কাছে পাইতাম তোর এখন কসু কাটার মতন কুচি কুচি করে কাটতাম। বুইড়া দামরা তোর এক পাও গেছে কবরে, কখনো তোর শয়তানি কবে নাই। তুই আজকে বাড়িতে আয়, দেখিস তোর কপালে শনি আছে। ও মানুষ শয়তান, আয় তুই বাড়িতে, দেখিস তোরে করে রাখি। আজকাল তুমি অফিসে গেল, এমনি হাজিরা মিস করলে চাকরি থাকবো? অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবতাছি 2-1 দিন পর অফিসে গিয়া অসুস্থতার কথা কইয়া 15 দিনের ছুটি নিই। হায় আল্লাহ, শরীর খারাপ নাকি তোমার? না না, শরীর ঠিক আছে। কত আশা নিয়ে পোলাডারে মাস্টার্স করাইলাম। ভাবছিলাম মাস্টার্স পাস করানোর পর চাকরি বাকরি করব, সংসারে সচ্ছলতা আইব, আমার আর কাম কাজ করা লাগবে না। কিন্তু সে আশা তো পূর্ণ হইল না। এখন আর চাকরি বাকরি করতে ভালো লাগে না। চাকরি বাকরি না করলে সংসার চলবো কেমনে? মুক্তা বেগম, লতিফের মাইয়া খুশির লগে যদি সোহাগের বিয়াটা হইয়া যায় আর চাকরি বাকরি করা লাগবে না। পায়ের উপর পা উঠায়া সারা জীবন পার করতে পারবা। আরে সেই ব্যবস্থা খুশির বাপেই কইরা দিব। বিয়া শাদী হোক, তারপর না আরাম আয়েস। সোহাগের মা, সোহাগরে বুঝাও, এই সুযোগটা যদি হাতছাড়া হয় সারা জীবন আফসোস করলেও এরকম সুযোগ আর পাওয়া যাবে না। আমাকে সোহাগরে খুশির খুব পছন্দ হয়েছে। পাকা কথা কোয়ার আগেই লতিফ আমারে টাকা পয়সা দেওয়া শুরু করছে। এই যে কয়দিন আগেও আমারে 10,000 টাকা দিছে। কি কম, লতিফ ভাই কি দফাদারের থেকে অনেক ধনী নাকি?
আরে কি যে দফাদার, এই দফাদারের মতন 10-5টা দফাদার লতিফ তার পাঞ্জাবি 2 পকেটে রাখে। 100 বিঘার উপরে সম্পত্তি, ব্যবসা বাণিজ্য তো আছে, লাখে লাখে টাকা মাসে ইনকাম। আব্বা ও তুই আইসস, এই দাও, এই টাকাটা রাখ। কিছু আনতে হইব? না না, কিছু আনন্দ লাগবো না, ধর না কইতাছি, এই টাকাটা রাখ। ওই যে খুশি মামুনির একটা ফোন দিবি, ও কইছে তোর লগে জরুরি কি কথা আছে। যাও, দেরি করিস। এই খারাপ, এই কি কুসকানে মুসকানে জামা পরে দিতেছ? স্যার শার্টটা বদলাই যা। যা। আরে ওই কই যাইতেছ? তুই ঘরে যা, আগে শার্ট বদলায় তারপরে যা। একবার খালি দিয়াটা দিতে দাও। চাকরি বাকরি তো তোমারও করতে হইব না আমারও। সোহাগ ভাই, তুমি আমারে ডাকছো? হ্যাঁ, চল আমার লগে এক জায়গায় যাবো। কই যাইবা? শোন, একজনের লগে দেখা করতে যাবো, তুই খালি আমার পাশে থাকবি। একজনটা কে সোহাগ ভাই? আরে খুশি, ওই যে একদিন আব্বার লগে যে মেয়েটারে দেখতে গেছিলাম, ওর নামই খুশি। ও আচ্ছা, ধরো তোমার লোক আমি গেলাম, যায় কর্মুটা কি? তোমাকে দুইজনের মাঝখানে যায় কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছা আমার নাই। আরে শোন শোন, একটু দাঁড়া, একটু হেল্প কর না প্লিজ। কেমনি হেল্প করবো কও? তোমাকে মাঝখানে যায় তুমিও ইজি হইতে পারবা না, আর আমিও ইজি হইতে পারবো না। তোর নেই, তুই আমার প্রেমিকার অভিনয় করবি, আর এছাড়া ওই মেয়ারে কান্দা থেকে নামানোর কোনো উপায় নাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার প্রেমিকার অভিনয় করতে হইলে তোমার তো প্রেমিকাই আছে, হ্যাঁ করবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লতার কাছে কইলে তো নিশ্চিত ব্রেকআপ করে ফেলাইবো, আর লতা জীবনেও রাজি হইব না। তাহলে আমি রাজি হমু কেন? দাঁড়া, এ ধর 500 টাকা। আরে ধরস না, এবারের মতো একটু সাহায্য কর, কাজ হয়ে গেলে তোর আরো দিব। সোহাগ ভাই, বড় কাকা আর বড় কাকি যদি জানে তাহলে কিন্তু বিরাট গ্যাঞ্জাম হয়ে যাইব, কিয়ামত করে ফেলাইবো। আরে না না, কেউ এটা জানতে পারবো না। তুই তোর নাম কবি, তুই লতা, আর তোর নাম তো সামনে আইতেছে না। প্লিজ এইবারের মতো একটু হেল্প কর আমারে, প্লিজ বোন প্লিজ। তাইলে আমি কি করতে হইব? চল, যাইতে যাইতে তোর আমি সব বুঝাই কইতেছি। চলো।